আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, তালিমুল ইসলাম প্রথম খণ্ডের ১৪তম দর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দর্সে আমরা পড়ব নামাজের দ্বারা কি ফায়দা হয় সে সম্পর্কে। চলো আমরা পড়া শুরু করি। ১৪তম দর্স তোমাদের কিতাবে ইমদাদিয়া লাইব্রেরির প্রথম কিতাব, এটা সাদা কিতাবটা, ওটা ১৬ নম্বর পেজের শেষ দিকে আছে। আর আমরা যে কিতাব পড়ছি এই কিতাবের ১৪ নম্বর পেজ, মাঝামাঝি। চলো আমরা পড়ি। সওয়াল, নামাজ পড়নে সে ক্যা ফায়দা হোতা হে? নামাজ পড়ার কারণে কি ফায়দা হয়? নামাজ পড়নে সে, নামাজ পড়ার দ্বারা ক্যা ফায়দা হোতা হে, কি ফায়দা হয়? তো এখানে নামাজ পড়ার অনেক ফায়দা হয়, যার কিছু এখানে উল্লেখ করবে। এগুলো সব হলো আখেরাতের বিষয়। দুনিয়াবি বিষয়ও আছে, আখেরাতের বিষয় আছে, কিন্তু বৈজ্ঞানিকভাবে কি কি ফায়দা হয় সেগুলো এখানে নাই। এগুলো আমি তোমাদেরকে বলে দিব। চলো আগে আমরা একটু পড়ি। জবাব, নামাজ পড়নে মে বহুত সে ফায়দে হে। উত্তর, নামাজ পড়ার মধ্যে বহুত সে ফায়দে হে, অনেক ফায়দা আছে। নামাজ পড়নে মে বহুত সে ফায়দা হে, নামাজ পড়ার মাঝে অনেক ফায়দা আছে। थोड़े से फायदे हम तुमको बताते हैं। थोड़े से फायदे, অল্প কিছু ফায়দা, আমরা তুমকো বাতাতে হে, তোমাদেরকে বলছি। থোড়ে সে ফায়দে, অল্প কিছু ফায়দা, হাম তুমকো বাতাতে হে, আমি তোমাদেরকে বলছি। এক, नमाजी आदमी का बदन और कपड़े पाक और साफ और सुथरे रहते हैं। নামাজি ব্যক্তির, নামাজি ব্যক্তির বদন শরীর, और कपड़े এবং কাপড়, পাক ও সাফ পাক পরিষ্কার, আর সুতরে রহতে হে এবং পরিচ্ছন্ন থাকে। পাক পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে, সূত্রে রহতে হে পরিচ্ছন্ন থাকে। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এগুলো সব হবে মানে আমাদের আগের যুগের ফায়দাগুলো, যেগুলো স্বাভাবিক ফায়দা। আর বৈজ্ঞানিকভাবে নামাজের অনেক ফায়দা আছে। আমি তোমাদেরকে নামাজের বৈজ্ঞানিক ফায়দাগুলো একটু বলে দেই, তারপরে আবার পড়া শুরু করি। দেখো, নামাজের মাধ্যমে বহুবিধ ফায়দা হয়। এগুলো বৈজ্ঞানিক গবেষণার দৃষ্টিভঙ্গির আলোকে নামাজের অনেক ফায়দা আছে, সেগুলো এখানে ব্যাখ্যা করা হলো। এক নম্বর হলো, নামাজের মাধ্যমে মানসিক শান্তি ও স্ট্রেস রিলিফ হয়। নামাজে আল্লাহর স্মরণ ও ধ্যান মানুষকে মনোসংযোগ ও মানসিক প্রশান্তি দেয়। নিয়মিত সেজদা ও ধ্যান মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন ও এন্ডোরফিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা স্ট্রেস ও উদ্বেগ ও বিষণ্ণতা কমায়। নামাজের মাধ্যমে মাইন্ডফুলনেস তৈরি হয়, যা বর্তমানে আধুনিক মনোবিজ্ঞানে মানসিক স্বাস্থ্যের জন্য অন্যতম কার্যকরী থেরাপি। নামাজ শরীর চর্চার সমতুল্য উপকার। নামাজের প্রতিটি রুকন, যেমন রুকু, সেজদা, কেয়াম, কাদা, একটি ব্যায়ামের মতো কাজ করে। নামাজের শারীরিক উপকার হলো, রুকু করলে মেরুদণ্ড ও কোমর হ্যামস্ট্রিং নমনীয় করে। সেজদা মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায়, স্নায়ু ও মুখমণ্ডলের পেশি সতেজ রাখে। কেয়াম পিঠ ও পায়ের পেশিকে শক্তিশালী করে। কেয়াম মানে হলো দাঁড়ানো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। তাশাহুদে বসা, এটা হাঁটুর জয়েন্টের ব্যায়াম হয়। নামাজ হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নামাজের সময়কার ধীর গতি ও মনোসংযোগপূর্ণ চলাফেরা স্নায়ুতন্ত্র শান্ত করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। গবেষণায় দেখা গেছে, নামাজ প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম শরীরে রিল্যাক্স করে, সক্রিয় করে। স্নায়ু ও হাড়ের স্বাস্থ্য উন্নত হয়। সেজদার সময় মাথা নিচু করে রাখলে মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে, যা স্নায়ুকে সতেজ করে। নামাজ নিয়মিত পড়লে গাঁটে ব্যথা ও জয়েন্ট ফিটনেস কমে যায়। ৫ নম্বর শৃঙ্খলা ও লাইফস্টাইল হেলথ। নামাজ পড়া মানে দিনের ৫টি সময়ে শারীরিকভাবে সচল হওয়া। এটি একজন ব্যক্তির মধ্যে এমন ব্যবস্থাপনা, শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও লাইফস্টাইল রুটিন গড়ে তোলে। ঘুম, খাওয়া, বিশ্রাম সহ জীবনের সব দিকে ব্যালেন্সড হয়। সামাজিক ও আত্মিক সুস্থতা। জামাতের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সামাজিক সংযোগ ও একাত্মতা সৃষ্টি হয়। নামাজে দাঁড়িয়ে ধনী গরিব, রাজা প্রজা সবাই একসাথে হয়, যা মানসিক প্রশান্তি ও আত্মতৃপ্তি দেয়। সংক্ষেপে নামাজের বৈজ্ঞানিক ফায়দাগুলো আমরা বলতে পারি যে, ১ নম্বর হলো, মনে স্ট্রেস কমায়, মনোসংযোগ বাড়ায়। দেহে ব্যায়ামের সমতুল্য, নামাজ জয়েন্টের সাপোর্ট দেয়। হৃদরোগের জন্য রক্তচাপ ও হার্ট রেট নিয়ন্ত্রণ করে। হাড়ের জন্য নমনীয়তা বাড়ায়, ব্যথা কমায়।
সময় রুটিন ও ডিসিপ্লিন গড়ে তোলে, সমাজ জামাত ও একতা তৈরি করে। সুতরাং নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি এক ধরনের সর্বাঙ্গীন থেরাপি যা দেহ, মন ও আত্মা তিনটি স্তরেই উপকার বয়ে আনে। আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করছে নামাজের এই প্রতিদিনের অনুশীলন মানুষের জীবনে অসাধারণ প্রভাব ফেলে। তো প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমরা নামাজের কিছু বৈজ্ঞানিক ফায়দা জানলাম। এখন আমরা কিতাব থেকে কিছু ফায়দা জানবো। চলো, নামাজি আদমি কা বদন আর কাপড়ে পাক ও সাফ ও সুতরে রহতে হে। নামাজি ব্যক্তির কাপড়, শরীর পাক, সাফ এবং পরিচ্ছন্ন থাকে। नमाजी आदमी से खुदा ताला राजी और खुश होता है। নামাজি ব্যক্তির প্রতি, নামাজি আদমি সে মানে নামাজি ব্যক্তির প্রতি, নামাজি আদমি সে মানে কি নামাজি ব্যক্তির প্রতি, খুদা তাআলা রাজি और खुश होता है, আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি হন। খুদা তাআলা রাজি और खुश होता है, আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি হন। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नमाजी से राज़ी और खुश होते हैं। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नामाजिर प्रति সন্তুষ্ট এবং খুশি হন। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नमाजी से, हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नामाजिर प्रति राज़ी और खुश होते हैं, সন্তুষ্ট এবং খুশি হন। नमाजी आदमी खुदा ताला के नज़दीक नेक होता है। নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে नेककार बोले विवेचित है। नमाजी आदमी खुदा ताला के नज़दीक नेक होता है। नमाजी व्यक्ति अल्लाह तालार काछे नेक बोले विवेचित है। 5. नमाजी आदमी की नेक लोग दुनिया में भी इज्जत करते हैं। नमाजी व्यक्ति के, नमाजी आदमी की, नमाजी व्यक्ति के কি না বলে নামাজি আদমি কো যদি হতো তাহলে ভালো হতো। নামাজি ব্যক্তিকে নেক লোক, ভালো লোকেরা, দুনিয়া মে ভি, দুনিয়াতেও, ইজ্জত করতে হে, সম্মান করে। নামাজিকে নেক লোকেরা দুনিয়াতেও সম্মান করে। নামাজি আদমি বহুত সে গুনাহোं से बच जाता है। নামাজি ব্যক্তি অনেক গুনাহ থেকে বেঁচে যায়। নামাজি আদমি বহুত সে গুনাহোं से बच जाता है। নামাজি ব্যক্তি অনেক গুনাহ থেকে বেঁচে যায়। 7. नमाजी आदमी को मरने के बाद, नमाजी आदमी को, नमाजी व्यक्तिर मरने के बाद, मृत्युर पर खुदा ताला आराम और सुख से रखता है, आराम एवं सुखे राखे। नामाजी व्यक्तिर मृत्युर पर अल्लाह ताला आराम एवं सुखे राखें। তো প্রিয় তালিবুল ইলম ভাইরা, আমরা নামাজের ফায়দাগুলো জানলাম। এখন আমরা ক্লাস শেষ করব। শেষ করার আগে পুরো ক্লাসটা একবার তোমাদের সামনে আমি পড়ব, মনোযোগ দিয়ে শুনবে আশা করি। सवाल, नमाज पढ़ने से क्या फ़ायदा होता है? नमाज पढ़ार द्वारा की फ़ायदा है? जवाब, नमाज पढ़ने में बहुत से फ़ायदे हैं। नमाज पढ़ार माঝে অনেক ফায়দা আছে। थोड़े से फ़ायदे हम तुमको बताते हैं, কিছু ফায়দা আমি তোমাদেরকে বলছি। नमाजी आदमी का बदन, एक, नमाजी आदमी का बदन और कपड़े, नमाजी ব্যক্তির শরীর এবং কাপড় পাক, সাফ और सुथरे रहते हैं, পাক, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। 2. नमाजी आदमी से खुदा ताला राजी और खुश होता है। নামাজি ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং খুশি থাকেন। 6. हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नमाजी से राजी और खुश होते हैं। हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम নামাজির প্রতি সন্তুষ্ট এবং খুশি থাকেন, খুশি হন, होते हैं मानी हन। 4. नमाजी आदमी खुदा ताला के नज़दीक नेक होता है। নামাজি ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নেককার বলে বিবেচিত হয়। 5. नमाजी आदमी की नेक लोग दुनिया में भी इज्जत करते हैं। নামাজি ব্যক্তিকে नेक মানুষরা দুনিয়াতেও সম্মান করে। नमाजी आदमी बहुत से गुनाहों से बच जाता है। নামাজি ব্যক্তি অনেক গুনাহ থেকে বেঁচে যায়। 7. नमाजी आदमी को मरने के बाद, নামাজি ব্যক্তির মৃত্যুর পর खुदा ताला आराम और सुख से रखता है, আল্লাহ তাআলা আরাম এবং সুখে রাখেন। প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, সামনের সবক মোতালা করবে আশা করছি। সেই আশা রেখে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে।